সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাগেরহাটে হরতাল, নির্বাচন অফিসে তালা। কুমিল্লা শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। ময়মনসিংহে এনসিপি নেতার উপর হামলা। যারা 10 আসনও পাবে না তারাই নির্বাচন বানচাল করতে চায়, বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানা। নুরুল হকের শর্ট মেমোরি লস হয়নি, আশঙ্কাও নেই, ঢাকা মেডিকেল পরিচালক। ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না, মন্তব্য সেনাবাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে। এ সময় নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দেয় হরতাল সমর্থনকারীরা। সোমবার 8 সেপ্টেম্বর সকালে হরতাল সমর্থনকারীরা মিছিল সহকারে এসে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করে, পরে জেলা প্রশাসক ও জজ কোর্টের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ কর্মসূচিতে বিএনপি, জামাতে ইসলাম, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির নেতাকর্মীরা অংশ নেয়। এদিন সকাল থেকে বাগেরহাটে 16টি রুটে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি, ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। জরুরি প্রয়োজনে যারা পথে নেমেছেন তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সকাল 7টার পর শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দরসারি মোড়, খান জাহান আলী রহমাতুল্লাহ মাজার রোড, মুন্সিগঞ্জ সেতু ও দরটানা টোল প্লাজা ঘুরে দেখা গেছে দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ। তবে শহরে সীমিত আকারে ব্যাটারি চালিত ইজি বাইক, রিক্সা ও ভ্যান চলাচল করতে দেখা গেছে। যাত্রী ফারুক হোসেন বলেন, আমার জরুরি কাজে ঢাকায় যেতে হবে, কিন্তু বাস বন্ধ থাকায় যেতে পারছি না। বিকল্প পথে যেতে হলে 3-4 গুণ ভাড়া দিতে হবে। হরতালে আমাদের মতো সাধারণ মানুষের বেশি ভোগান্তিতেই পড়তে হয়। বাগেরহাট যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল হাসান বলেন, আসন কমানোর সিদ্ধান্ত জনগণের স্বার্থবিরোধী, তাই শান্তিপূর্ণ হরতালের মাধ্যমে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। জনগণ আমাদের এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। বাগেরহাট জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, নির্বাচন কমিশনের অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা হচ্ছে। জনগণের স্বার্থ রক্ষার আন্দোলনেই আমরা এই কর্মসূচি দিয়েছি। হরতালের কারণে শহরে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। এদিকে জেলা নির্বাচন অফিস, জেলা প্রশাসকের কার্যালয় ও জজ আদালত সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মাকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার 8 সেপ্টেম্বর দুপুরে নগরীর কান্দিরপাড়া পূবালী চত্বর আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শিক্ষার্থীরা এ আলটিমেটাম দেন। নিহতরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা ফাতেমা আক্তার রুমা। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিচার চাই, বিচার চাই, আমার বোন কবরে, খুনি কেন বাহিরে, সুমাইয়ার রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি স্লোগান দেন। তারা জানান, হত্যার সুষ্ঠু তদন্ত, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, অন্যথায় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। মানববন্ধনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান অন্তর বলেন, রোববার 7 সেপ্টেম্বর রাতে সুমাইয়া ও তার মাকে ভাড়া বাসায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে সঠিক তদন্ত ও গ্রেপ্তার না হলে পুরো কুমিল্লা শহর অচল করে দেওয়া হবে। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মুনিয়া আফরোজ বলেন, আমাদের সহপাঠী ও তার মায়ের নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত। আমরা চাই দ্রুত সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন আর কোনো পরিবার এভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, সন্দেহজনকভাবে আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি। 12 ঘন্টার মধ্যে আমরা দৃশ্যমান পদক্ষেপ নেব। এছাড়া কিছু আলামত পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা যাচ্ছে না। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে রোববার রাতে কুমিল্লার উত্তর কালিয়াজুরি এলাকার নেলি কটেজে ভাড়া বাসা থেকে সুমাইয়া আফরিন রিন্তি ও তার মা ফাতেমা আক্তার রুমার মরদেহ উদ্ধার করেন পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাদের গলায় কালো দাগ ও বিছানায় রক্তের চিহ্ন পাওয়া গেছে। সোমবার দুপুরে ঘটনাস্থলে
পরিদর্শন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির ময়মনসিংহ জেলা কমিটির সদস্য মাসুদ রানার উপর হামলা করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রোববার 7ই সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টায় উপজেলার কাশীগঞ্জ বাজারে পথরোধ করে এই হামলা চালানো হয়। মাসুদ রানা উপজেলার বিস্কা ইউনিয়নের মেসেরা গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি ময়মনসিংহ জেলা নাগরিক পার্টির সদস্য ও কৃষি উইং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় প্রতিনিধি। এ বিষয়টি নিশ্চিত করে এনসিপি নেতা মাসুদ রানা বলেন, তারাকান্দায় যাওয়ার পথে কাশীগঞ্জ বাজারের ঈদগাহ মাঠ এলাকায় যাওয়ার পর দুজন ছেলে আমার গতিরোধ করে। তারপর তাদের সঙ্গে যোগ দেয় আরও 10-12 জন। এ সময় সন্ত্রাসীরা আমাকে টেনে হিঁচড়ে নীরব জায়গায় নেওয়ার চেষ্টা করে। আমি যেতে না চাইলে আমাকে কিল ঘুষি মারতে থাকে। আমি চিৎকার করতে থাকলে পরে স্থানীয়রা আমাকে তাদের কাছ থেকে উদ্ধার করে। এই ঘটনার পর কাশীগঞ্জ বাজারে হামলার পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন, এ বিষয়ে মাসুদ রানা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, কোনো দল আবদার করছে পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না। তারা বুঝে গেছে ভোটে দাঁড়ালে 10টি আসনও পাবেন না, তাই তারা নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু বিএনপি বিশ্বাস করে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় ঠেকানো যাবে না। রোববার 7ই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শরীফপুর খোলাপাড়া বালুরমাঠ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোনো দল চায় না। কারণ বাংলাদেশের সংস্কার ও বিচার কথা সর্বপ্রথম বলেছে বিএনপি। এদেশে যত নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছে তার বড় অংশই বিএনপির নেতাকর্মীদের উপর হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনো দেশনেত্রী খালেদা জিয়াকে ফিরিয়ে দেয়নি, তারেক রহমানকেও দেয়নি, বিএনপির নেতাকর্মীকেও দেয়নি। 2026 সালের নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হবে। শফিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাথায় আঘাত পাওয়ার পর গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের কোনো ধরনের শর্ট মেমোরি লস হয়নি। আঘাতজনিত কারণে ভবিষ্যতে মেমোরি লস হওয়ার আশঙ্কা নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজ সোমবার বেলা 1টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নুরুল হকের নাকের হাড় ভেঙে যাওয়ার মাঝে মধ্যে রক্তপাত হচ্ছে। এটি সেরে উঠতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। তার চোখে জমাট রক্ত কেটে গেছে। পরিবার চাইলে তাকে বিদেশেও নিতে পারে। পরিচালক আসাদুজ্জামান আরও বলেন, নুরুল হকের জ্বর ও ঠান্ডার উপসর্গ আছে। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এটি ডেঙ্গু নাকি ভাইরাসজনিত জ্বর তার রিপোর্ট এলে জানা যাবে। রাজধানীর কাকরাইলে 29 আগস্ট জাতীয় নাগরিক পার্টি, জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হক সহ কয়েকজন আহত হন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে একথা বলা হয়েছে। আজ সোমবার সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এবং আন্তঃবাহিনী ও জনসংযোগ অধিদপ্তরের আইএসপিআর ফেসবুক পেজেও এই বিবৃতি শেয়ার করা হয়। সেনাবাহিনীর ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা মাত্র, যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে। আগামীকাল মঙ্গলবার ডাকসু নির্বাচন আর 11 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জাতীয় সংসদ চাকসু নির্বাচন এবং 25 সেপ্টেম্বর রাজশাহী
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীর সোমবারের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী আশা করে দীর্ঘদিন পর অনুষ্ঠেয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উদাহরণ সৃষ্টি করে। নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভকামনা জানানো হয়েছে সেনাবাহিনীর বিবৃতিতে।